নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোনো পার্সন রয়েছে এই সময় যাদের সাথে তোমাদের পূর্বে কোনো যোগাযোগ ছিল। আমি এরকম পাচ্ছি না যে কোনো এক্স এনার্জি, বাট কোনো রকমভাবে তোমাদের সাথে বন্ধুত্ব ছিল বা ছোটোবেলার কোনো কানেকশান ছিল, সেটা ছোটোবেলা হতে পারে বা কিছু বছর পূর্বে কিছু কানেকশান ছিল। ওকে, সেরকম কোনো পার্সন এই সময় তোমাদের সাথে যোগাযোগ করতে চলেছে বা কোনোভাবে অলরেডি তোমাদের সাথে যোগাযোগ করে ফেলেছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছে কিছু জনের ক্ষেত্রে। তো এই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমাদের ব্যাপারে খুব অন্যরকম ধারণা রাখে এবং তোমাদেরকে খুব হাইলি দেখে। তো আমি দেখে নেব যে এই পার্সনটার চোখ দিয়ে তোমাদেরকে যে তারা অ্যাকচুয়ালি তোমাকে কেমনভাবে দেখছে। বিউটি উইথ ব্রেন, যেটা ফার্স্টেই বলতে হবে, অ্যান্ড অলসো স্পিরিচুয়ালিটিও রয়েছে তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে এই পার্সনটা ফিল করে যে তোমরা এমন একজন পার্সন যার কাছে যাওয়া মানে নিজেরা কিছু নয়, সেটা একবার হলেও ফিল করতে হবে। ওকে, এটা খুব বাজে সেন্সে আমি পাচ্ছি না এদের যে এনার্জিটা রয়েছে এই সময়, যে তারা ভাবছে যে হ্যাঁ মানে এই পার্সনটা, এই মেয়েটা বা এই ছেলেটা তো ও এর কাছে গেলেই আমাকে হাঁটতে হবে, বা এর কাছে এর সাথে কথা বললেই কোনো রকমভাবে এরকম ফিল হবে যে এ সব থেকে বেশি জানে, সব বিষয়ে আমরা কিছু জানি না। তো এরম টাইপের না, মানে তোমাদের যে গুণগুলো রয়েছে সেগুলো ভালো লাগে, তোমাদের চ্যানেলগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকমভাবে অপোজিট জেন্ডারের কোনো পার্সন। ওকে, বা যদি সেম জেন্ডারও হয় সেক্ষেত্রেও তোমাদের প্রতি এদের স্ট্রং একটা ফিলিংস রয়েছে ভালোবাসার। ওকে, তো মানে রোম্যান্টিক ফিলিংস রয়েছে, এটা আমি বলছিলাম। তো দেখতেই পাচ্ছ, ফার্স্ট আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটার সাথে কোনোরকমভাবে তোমাদের তর্ক বিতর্ক হয়েছে পূর্বে প্রচুর পরিমাণে। অ্যান্ড এই পার্সনটা যথেষ্ট ইন্টেলিজেন্ট পার্সন, মানে এই পার্সনটা এরকম পার্সন না যে ও আচ্ছা মেয়ে তো বাদ দাও, ঠিক আছে তুমি জিতলে, যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে সেটা দু ক্ষেত্রে হতে পারে, যে একটা হচ্ছে সেই পার্সনটা কোনোরকমভাবে তোমার সাথে পেরে উঠছে না, তাই জন্য দেখালো ও যাও আমি তো জিতে যেতাম তাও তোমায় ছেড়ে দিলাম, এরকম দেখায় অনেকে। আরেকটা হতে পারে যে কোনোরকমভাবে তার তোমার প্রতি এতটাই ফিলিংস রয়েছে যে কারণে সে তর্ক বিতর্কে যেতেই চায় না, যে ছাড়ো না এইসব কি তর্ক বিতর্ক করছো, প্রেমের কথা বলি। বাট এই পার্সনটা পুরোটাই আলাদা ছিল কোনোরকমভাবে, যে একদম টক করেছিল একদম, মানে তুমিও যতগুলো পয়েন্ট দেবে এরাও কিন্তু থেমে থাকবে না, এরাও এদের দিক থেকে পয়েন্ট দেবে, নো ম্যাটার লাস্ট পর্যন্ত কে জিতুক বা ম্যাচ ড্র হোক সেটা ম্যাটার করছে না, কিন্তু কোনোভাবে তোমরা যদি কোনো রকম কিছু বলো এরাও সেম টু সেম তোমাদেরকে বলবে, শোনাবে, এরকম কোনো ছাড়াছাড়ির কোনো ব্যাপার না। এবং এই জিনিসটা তোমাদেরও হয়তো খুব পছন্দ হতো এদের, এবং এদেরও খুব পছন্দ হতো যে তোমরা এখানে অন্যান্য মেয়েদের মতো বা ছেলেদের মতো ওই ভিকটিম প্লে করো না, বা কোনো রকমভাবে ওই মানে মেয়ে কার্ড বা ছেলে কার্ড প্লে করো না। মানে একদম হবে যখন কোনো যুদ্ধ হবে বা কোনো কিছু হবে তো একদম চলো আসো আমি দেখছি। তো এই যে যে স্পিডটা ছিল, এই স্পিডটা তোমাদের খুব পছন্দ হতো এই পার্সনটার। আমি এই পার্সনটার এনার্জি খুব কাম কুল ফিল করছি। হতে পারে সেটা বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে একটা যে কামনেস আসে সেটা হতে পারে, বাট আমি পাচ্ছি না যে এই পার্সনটা তোমাদের থেকে খুব বেশি বড়, প্রায় সেম এজের তোমাদের, বা কোনো রকমভাবে 1-2 বছরের ছোট বড় হতে পারে। ওকে, বাট এই পার্সনটা এরকম না যে খুব তোমাদের থেকে বয়সে বড়, বাট কোনো রকমভাবে এই পার্সনটা এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে সেটেল কোনো একটা জায়গাতে, যে সময় তোমাদের সাথে এদের এরকম ফাইট হয়েছে বা কিছু কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, সেই সময় এই পার্সনটা এত বেশি সেটেল ছিল না কোনো জায়গাতে, ফাইন্যান্সিয়ালি স্টেবল ছিল না, বাট এই সময় কোনো রকম ফাইন্যান্সিয়ালি স্টেবল এবং কোনো ভালো পাওয়ার পজিশনে এই পার্সনটা রয়েছে। ওকে, সেই জিনিসটা পাচ্ছি আমি এখান থেকে। এবং এই পার্সনটা 100% তোমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে এমন একজন পার্সন হিসেবে দেখে যে নিজেদের প্রচুর কেয়ার করে, এবং তোমাদের হয়তো সেলফ লাভ জার্নি সেই সময় তোমরা শুরু করেছিলে যে সময় এই পার্সনটার সাথে তোমাদের কথাবার্তা হতো। তো সেই জায়গাতে তুমি এদেরকে হয়তো কোনো টিপস দিতে, বা তুমি বলতে যে এই শুরু করেছি বা কিছু এরকম কিছু কাহিনী তোমাদের সাথে এই পার্সনটা থাকতে পারে। ওকে, অ্যান্ড তোমাদেরকে দেখে অ্যাস্থেটিক বিউটি, মানে তোমাদের বিউটিটা একদম অসাধারণ, নো ম্যাটার তোমাদের সাথে এদের কোনোদিন ভিডিও কলে কথা হয়েছে কিনা বা ছবি এদেরকে সেন্ড করেছো কিনা, বাট সোশ্যাল মিডিয়া থেকে বা যতটুকু যেখান থেকে এরা দেখেছে সেক্ষেত্রে মানে তোমাদের বিউটিটা খুব এদেরকে মানে মুগ্ধ করে বললে কিছু ভুল হবে না। এবং তার সাথে সাথে তোমাদের যে মিস্টিসিজম রয়েছে এবং তোমাদের যে মিস্টিক্যাল এনার্জি রয়েছে, নো ম্যাটার আজ তোমরা কত পরিমাণে সাইকিক, বাট
আমি পাচ্ছি যে সময় এদের সাথেও তোমাদের কথা হতো বা কিছু তর্ক বিতর্ক হয়েছে, সেই জায়গাতেও তুমি কিন্তু মিস্টিক্যাল যে এনার্জি রয়েছে, স্পিরিচুয়াল যে এনার্জি রয়েছে এবং আধ্যাত্মিকতা, ধর্ম, ঈশ্বর, এগুলোকে ইনক্লুড করতে হতে পারে। সেই সময় এই পার্সনটার অত বেশি ডেপথ ছিল না, যে কারণে এই জিনিসগুলোকে সে মানে পুরোপুরি অন্যভাবে দেখতো, যে ও মাই গড কি কথাবার্তা বলছে, ঈশ্বরকে এখানে কেন টেনে মানে আনছে, বা ঈশ্বরের উদাহরণ কেন দিচ্ছে, বা কেন এইসব নিয়ে তর্ক বিতর্কের মধ্যে এইগুলো ঢুকাচ্ছে। ওকে, মানে ব্যাপারটা তাদের মনে হয়েছিল যে ব্যাপারটা থাকতে গেলে ঈশ্বরকে টানার প্রয়োজন নেই, এরকম টাইপের চিন্তাভাবনা কোনো রকম এই পার্সনটা ছিল। বাট আমি পাচ্ছি যে এই পার্সনটার যে চিন্তাভাবনা ছিল, বলে না যে বয়সের সাথে সাথে জীবনে যখন অনেক কিছু ঘুরতে থাকে, আস্তে 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 মানুষের পরিবর্তন হয়, তো এই পার্সনটার ক্ষেত্রেও সেম জিনিস ঘটেছে। এবং এই কারণে হতে পারে যে এই সময় তোমাদের সাথে যখন পরিচয় হবে আবার বা কথা হবে, বা যাদের হয়ে গেছে, তোমরা দেখছো এই পার্সনের মধ্যে একটা বিরাট চেঞ্জ। এবং এই পার্সনটা যেখানে ঈশ্বর, আধ্যাত্মিকতা, এই জিনিসগুলোকে একটা মানে অনেক লাস্টের দিকে রাখতো বা এগুলোতে বিশ্বাস করতো না, সেই জায়গাতে কোনো রকমভাবে এই জিনিসগুলোর জন্যই তোমার কাছে ভিক্ষা চাইছে। মানে এই জিনিসগুলোর ব্যাপারে এতটাই ইন্টারেস্ট দেখাচ্ছে এই সময়, তোমারও একসময় কনফিউশন হতে পারে যে এটা অ্যাকচুয়ালি তোমাকে ইমপ্রেস করার জন্য হচ্ছে, বা তুমি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড বা এই জিনিসগুলোর মধ্যে রয়েছে, সেই কারণে হয়তো তোমার সাথে এরকম টাইপের কথাবার্তা বলছে না। অ্যাকচুয়ালি সত্যি সত্যি এই পার্সনটা অ্যাকচুয়ালি এই সব বিষয়ে ইন্টারেস্টেড। তো 100% তোমরা গ্যারান্টি নিয়েই নাও যে এই পার্সনটা 100% এই সময় ঈশ্বর, আধ্যাত্মিকতা, এইসব ব্যাপারে প্রচুরভাবে ইন্টারেস্টেড, যে কারণে কিন্তু এরা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে অনেকের মানে অনেক যে কোশ্চেন রয়েছে বা অনেকের কোশ্চেন এরা তোমার কাছে নিয়ে আসছে, এবং অনেক জিনিসের ব্যাপারে তোমরাও এক্সপ্লোর করছো, অনেক ব্যাপারে মানে একটা ডিসকাশন তোমাদের সাথে হতে পারে এই পার্সেন্টটা, বা হয়ে গেছে অলরেডি বা হচ্ছে, ঠিক আছে। তো এটা টাইমলেস রিডিং সবার ক্ষেত্রে যে একই সময় হবে তা না, বাট এই সময় আমি পাচ্ছি যে এই পার্সেন্টটা প্রচুরভাবে ফোকাসড তোমাদের ব্যাপারে। ওকে, মানে তোমার সাথে রিকানেক্ট হওয়ার জন্য এরা অনেক দিন ধরে কোনোরকমভাবে সুযোগ খুঁজছিল, গত 4 থেকে 5 মাস ধরে তারা হয়তো বলেওছে তোমাকে যে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু তোমরা হয়তো কোনোরকম কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না। এরা বিভিন্নভাবে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, পূর্বে যে যে জায়গা থেকে তোমরা এদের সাথে যোগাযোগ করেছিলে, সেটা যে কোনো অ্যাপ হতে পারে, সেই অ্যাপগুলোতেও তারা কোনো রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে তোমাকে কোথাও পায়নি। ওকে, যে কারণে লাস্ট পর্যন্ত তোমাদের সাথে অন্যভাবে কানেক্ট করেছে, সেটা যে কারোর মাধ্যমে হতে পারে, বা কোনো রকমভাবে তোমার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে হতে পারে, বা যে কোনোভাবে যে জিনিসটা অ্যাভেলেবেল রয়েছে সেই হিসেবে তারা তোমাদের সাথে কানেক্ট করেছে এই পার্সনটা, বা করতে চলেছে, তোমরা দেখবে। ওকে, এবং এই পার্সনটার চোখে 100% কিন্তু তুমি একজন খুব বিউটিফুল পার্সন। তারা বারে বারে তোমাদের বিউটি নিয়ে কিন্তু তারিফ করবে। ইয়েস, যেটা আমি বলছিলাম যে এরা কোনোরকমভাবে অনেক বেশি নেটওয়ার্ক ইউজ করেছে, এটা সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, কারো কাছ থেকে নাম্বার নিয়ে হতে পারে, বা সোশ্যাল মিডিয়াতে যদি কোনো রকম নাম্বার তোমাদের থাকে সেই জায়গা থেকে কোনোরকমভাবে প্রচুর খরচাপাতি করে তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছে, এবং 100% তোমাদেরকে তারা প্রপোজাল দিতে চাই, এতে কোনো সন্দেহ নেই। ওকে, রোম্যান্টিক চার্ম দেখতেই পাচ্ছ, পোটেনশিয়াল ফর পাওয়ার। তারা কোনো রকমভাবে তোমাকে, তাদের যে ভালোবাসা রয়েছে, তাদের যে নিজেদের যে ক্ষমতা রয়েছে, সেই নিজেদের ক্ষমতাটাকে পুরোপুরি তোমার হাতে তুলে দিতে চায়, যে নাও আজ থেকে তুমি হচ্ছে আমার সমস্ত কিছু, এবং তোমার হাতে সমস্ত পাওয়া, তুমি যা বলবে তাই হবে, এরকম টাইপের। এবং এই পার্সনটা এরকম ডাউন টু আর্থ পার্সন কোনো কালেই ছিল না, যেটা আমি পাচ্ছি তোমাদের রিডিং থেকে, যে পূর্বে যে এনার্জি ছিল এদের, বা যেভাবে তোমাদের সাথে ইন্টারাকশন হয়েছে, পূর্বে যে তর্কাতর্কি যা হয়েছে, সেই জায়গাতে এই পার্সনটা ওরকমই ছিল না। কোনো রকমভাবে ম্যাচুরিটি, কোনো মানে ম্যাচুরিটি থাকলে অন্যদিকে থাকলেও, কিন্তু কোনো রকমভাবে এই তর্কে হেরে যাবে এটা তো হতেই পারে না। মানে তোমাকে ভালোবাসা অফার করবে এই পার্সনটা, সেটা তোমরা আশা করনি। হ্যাঁ, বন্ধুত্ব তখনও ছিল, এখনও থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু মানে ভালোবাসার যে ব্যাপারটা, সেই জিনিসটা যে হবে সেটা তোমরা ভাবোনি। ওকে, কারণ এত টাইপের মানে সফট পার্সন এই পার্সনটা একদমই না, যথেষ্ট মেন্টালি স্ট্রং পার্সন তোমাদের মতোই। ওকে, অ্যান্ড এই পার্সনটার ভালোবাসায় পড়ে যাওয়াটা খুব একটা ইজি ব্যাপার না, এবং কোনোরকমভাবে তোমরা এই জিনিসটা হয়তো বুঝতে পারবে, বা কিছু সময়ের মধ্যে বুঝতে চলেছো, যে এই পার্সনটা যতই তোমার সাথে তর্ক বিতর্ক সেই সময় করুক না কেন, যাই করুক না কেন, মনে মনে কোনোরকমভাবে তোমাকে চাওয়া এবং তোমাকে প্রপোজাল দেওয়ার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, ঠিক আছে, তর্ক বিতর্ক করছে যখন করছে, হয় না যে আমি প্রফেশনাল ওয়েতে প্রফেশনাল, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মন আমার অ্যাকচুয়ালি কাউকে চাই। হতে পারে সেই সময় সেই ফিলিংসগুলোর এত মানে এক্সপ্লেনেশন তাদের কাছে ছিল না, যে হ্যাঁ আমি কারোর প্রতি একটা ভালোবাসা ফিল করছি, সেই পার্সনটাকে আমি ভালোবাসি, সেটা আমি বুঝতে পারছি। সেটা হয়তো বুঝতে পারিনি সেই সময়, সেটা আলাদা কথা হতে পারে, বাট কোনোরকমভাবে মানে
তোমাদেরকে চাওয়াটা বা তোমাদেরকে পাওয়াটা বা তোমাদেরকে ভালোবাসাটা সেটা আজকের না, ওকে, সেটা পূর্ব থেকেই শুরু হয়েছে, বাট সেটা রিয়েলাইজেশনটা কোনোভাবে তারা যখন স্টেবল হয়েছে ফাইন্যান্সিয়ালি তারপরে তারা বুঝতে পেরেছে, ওকে। এবং এটাও আমি পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে যে তোমাদের সাথে যখন এদের কোনো রকম কথা হচ্ছিলো সেই সময়ও কোনোরকমভাবে তোমরা এঙ্গেজ ছিলে বা কোনোরকম রিলেশনশিপে ছিলে বা অলরেডি তোমরা ম্যারিড, যে কারণে কোনোরকমভাবে তারা সেই ফিলিংসটা ওইভাবে আনতেও পারেনি বা কোনোরকমভাবে সেটা বলতে পারেনি, বাট বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি তাদের যে ফিলিংসটা গ্রো হয়েছিল সেই সময় সেটা তারা বুঝতে পারেনি, ওকে। এই সময়ও কোনোরকমভাবে তারা তোমাদেরকে প্রপোজাল দেওয়ার জন্য ভাবছে, কিন্তু কোনোরকমভাবে এরা তোমাকে হার্ট করতে চায় না কোনো দিক থেকেই, মানে এদের এনার্জিটা দেখবে যে কোনোরকমভাবে সেই ঝগড়াঝাটি, সেই একটা তর্ক বিতর্ক, মানে সে কি ফাইট, মানে সেটা আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের রাত 2টো 3টে পর্যন্ত ভালো মতো চিৎকার চেঁচামেচি চলতো, ঠিক আছে, মানে এতটাই ফাইট চলতো, ওকে। যে কোনো একটা বিষয় হলেই হলো শুরু, জাস্ট মানে শুরু হয়ে গেল, যেমন নিউজ চ্যানেলগুলোতে হয় না তর্ক বিতর্ক, মানে অন্য দুটো পার্টির মধ্যে যে চলছে, এ ছুটছে ও ছুটছে এই চলছে, তো সেরকম চলতো এবং তোমরা খুব এনজয় করতে, ওকে। তো সেই যে পুরোনো দিনগুলো হয়তো তোমাদের এখনও মনে পড়ছে, কিন্তু সেই পুরোনো দিনের সেই পার্সনটা এবং আজকের এই যে পার্সনটা যে তোমাকে প্রপোজাল দিতে চাইছে, আকাশ পাতাল তফাৎ, যে একটা পার্সনের মধ্যে এতটা চেঞ্জেস কী করে আসে। আমি বলছি তোমাদের মধ্যে অনেকটা চেঞ্জেস এসছে, তোমরাও আগের মতো অত চিৎকার করে করে তর্ক বিতর্ক কারোর সাথে করো না, বাট তাও তোমাদের এনার্জিটা এতটাও কুল কাম হয়নি যতটা এদের হয়ে গেছে। হতে পারে যে এরা ভালোবাসায় পড়ে গেছে বলে এদের এনার্জি তোমার সামনে এরকম কুল কাম হয়ে গেছে, এবং তোমরা কারোরই ভালোবাসায় পড়োনি, যে কারণে এই অবস্থা। হতে পারে তোমরা ম্যারিড হতে পারো, তোমরা টেকেন হতে পারো, তোমরা রিলেশনশিপে থাকতে পারো, বাট ভালোবাসায় পড়াটা অন্য জিনিস। হতে পারে জীবনের কোনো না কোনো সময় কেউ না কেউ ভালোবাসায় পড়েছিল, কিন্তু হয় না যে একটা ডিট্যাচমেন্টে থাকতে 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 মানুষ দায়িত্ব কর্তব্য পালন করে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ভালোবাসে, ঠিক আছে, কিন্তু সেই রকম যে হ্যাঁ আমি ইমোশনসে একদম ভেসে গেলাম, আবেগপ্রবণ হয়ে গেলাম, সেই জায়গাটা তোমাদের নেই কারোর প্রতি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের হয়তো এটা বুঝতে বা ডাইজেস্ট করতে অনেকের অসুবিধা হচ্ছে যে কি ঘটছে, এতটাই মানুষের মধ্যে পরিবর্তন ভালোবাসাই চলে আসে। হ্যাঁ সবাই জানে মানুষ ভালোবাসলে পরিবর্তন তার মধ্যে 100% আসে, ওকে। তোমরা 11:33, 11:44 এরকম টাইপের কম্বিনেশনগুলো দেখবে যখন এই পার্সনটা তোমাদের লাইফে প্রবেশ করছে এবং তোমাদের সাথে কথা হচ্ছে, ওকে। এবং আমি ভাবছি যে এই এত যে সম্পর্ক এই সময় তোমাদের লাইফে রয়েছে, সেটা যে কোনো টাইপেরই হোক না কেন, যত পার্সনই তোমাদেরকে প্রপোজাল দেওয়ার জন্য এই সময় রয়েছে না কেন, এই পার্সনটা পুরো আলাদা, এই পার্সনটার এনার্জি পুরো আলাদা, যেটা তোমরাও ফিল করতে পারছো। মানে হয় না যে একটা এনার্জি রয়েছে, যে এনার্জিটা অ্যাকচুয়ালি মানে অন্যরকম পুরো, যে তোমাকে জাস্ট ভালোবাসে অ্যান্ড মন থেকে ভালোবাসে, এখানে কোনো চাওয়া পাওয়া নেই, একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে। এবং সব থেকে বড়ো যে বিষয়টা আমি পাচ্ছি যে এই পার্সনটার যে এফার্টগুলো রয়েছে, যেভাবে এরা তোমার সাথে কানেক্ট হয়েছে এত বাধা বিপত্তি সত্ত্বেও, কারণ এই পার্সনটা যে পজিশনে রয়েছে, যে পাওয়ার পজিশনে রয়েছে, সেই পজিশনে থেকে কখনো মানুষ এত এফার্ট কারোর জন্য দিচ্ছে, ও মাই গড, ওকে। তো সেই হিসেবে আমি বলছি যে কি করে হতে পারে। ও মাই গড, এই পার্সনটা দেখে তোমরা খুব রেবেলিয়াস টাইপের, এরা হয়তো তোমাকে বলেওছে, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা কোনোরকমভাবে অন্য স্টেটের, ওকে। তোমরা যে স্টেটে থাকো, যে রাজ্যে থাকো বা যে দেশে থাকো, দেশের থেকে বেশি স্টেটই পাচ্ছি আমি, যে এটা কোনো অন্য স্টেটের কোনো পার্সন, ওকে। অ্যান্ড যে স্টেটে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাঙালিদেরকে বলা হয় যে ও কালা জাদু করে, ও আচ্ছা বাঙালি তুমি কালা জাদু জানো, এই ওয়ার্ডটা তোমরা হয়তো বেশিরভাগ যারা এরকম অন্যান্য আমাদের রাজ্য ছেড়ে অন্যান্য রাজ্যের ছেলেদের বা মেয়েদের সাথে কথা বলেছো, তো সেক্ষেত্রে তারা এই জিনিসটা একদম কমন একটা ওয়ার্ড, যে তোমরা মানে বাঙালিরা, বাঙালি মেয়েরা স্পেসিফিক্যালি কালা জাদু জানে, ও তুমি কালা জাদু করে দেবে না, তো এরকম টাইপের কথাবার্তা এরা বলে। বাট সেই জায়গাতে দাঁড়িয়ে এই পার্সনটা তো ফার্স্টেই এরা প্রথমেই মানে আধ্যাত্মিকতা বা এইসব জিনিস নিয়ে অতটা ইন্টারেস্টেড ছিল না, তো সেক্ষেত্রে এরা তোমাকে এরম টাইপের কথাবার্তা কোনোদিন বলেনি, এদের কথাবার্তার ধরন পুরো আলাদা ছিল আর 5টা এদের রাজ্যের ছেলেদের বা মেয়েদের থেকে। তো সেই জিনিসটা হতে পারে তোমাদেরকে প্রচুরভাবে হিট করেছিল পূর্বেও। অ্যান্ড আমি বলি না যে সোলের যে ব্যাপারটা সেটা আলাদা হয়, সে যে রাজ্য থেকে বা যে দেশ থেকেই বিলং করুক না কেন সেটা ম্যাটার করে না, একটা সোলই থাকে খুব আপডেটেড, তারা অ্যাকচুয়ালি মানে মানুষকে বোঝে, মানুষকে জানে, ওই রকম ও আচ্ছা ওই জায়গার মানে ওইটা, হ্যাঁ হতে পারে সেই জায়গাতে কিছু জিনিস এরকম থাকতে পারে, তা বলে আমি একদম সবাইকে একই জায়গাতে ফেলে দেবো, মানুষটাকে আমি চিনলাম না বললাম মানে বলে দিলাম হয়ে গেল, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। এবং আমি যেটা বলছিলাম যে এই পার্সনটা যে জায়গাতে, যে পাওয়ার পজিশন বা যে জায়গাতে এই সময় রয়েছে, এই পজিশনে হতে পারে যে আজ পর্যন্ত মানে এদের যে প্রফেশন রয়েছে সেরকম প্রফেশন টাইপের যে রয়েছে, সেই জায়গাতে কেউ এই পজিশনে তোমাকে এখনো পর্যন্ত প্রপোজাল দেয়নি, বা দিলেও মানে এই
পার্সনটার মতো করে কেউ করেনি। ওকে, এই পার্সনটা যেভাবে এফার্ট দিচ্ছে, এবং হতে পারে যে এরা ডাইরেক্ট এখনো পর্যন্ত তোমাকে প্রপোজাল দেওয়ার সাহস কুলিয়ে উঠতে পারেনি। তোমরা যথেষ্ট রেবেলিয়াস পার্সন, যথেষ্ট স্ট্রং পার্সন, স্ট্রং মাইন্ডেড পার্সন। তোমাদের কাছে ম্যাটার করে না কে কোন পজিশনে বসে রয়েছে, কে কতটা টাকা পয়সার মালিক, কার কী রয়েছে। বাট মানে তুমি এমন একজন পার্সন, তোমার সামনে কোনো পুরুষ বা মহিলা এত সহজে তোমাকে প্রপোজাল দেবে সেটা কি করে হয়ে যাবে? এত ইজি তো না বাবা। তো সেই হিসেবে এখনও প্রপোজাল দিয়ে উঠতে পারেনি, বাট এদের প্রত্যেকটা কথার যে আক্ষরিক মিনিং রয়েছে সেটাতে বোঝাই যাচ্ছে যে তারা প্রপোজাল না দিয়ে থাকতে পারছে না। তুমি রিজেক্ট করো কি তুমি অ্যাকসেপ্ট করো সেটা তাদের কাছে খুব একটা বড় ম্যাটার করছে না। এবং সবথেকে বড় যে বিষয়টা আমি বলছি, যে এই পার্সনটার মধ্যে একটা সবথেকে যে ভালো কোয়ালিটি, যে ইগো আর প্রাইড, যে জিনিসটা এই পার্সনটা ছিল, 100% ছিল। তর্ক বিতর্ক করুক, যাই করুক, যে একটা হয় প্রত্যেকটা মানুষের হয়, ইগো প্রাইড থাকে, বা একটা পজিশনে আসার পর তো ইগো প্রাইড আরও বেড়ে যায়। তো সেই জায়গাতে এই পার্সনটা ডাউন টু আর্থ নেচার কোনো রকমভাবে তোমাদেরকে ভাবার বিষয় করে তুলেছে এই পার্সনটাকে, যে যে কী করে হতে পারে, মানে ভাবাচ্ছে তোমাকে। মানে অনেকেই হতে পারে, আমি পাচ্ছি যে এই সময় তোমাদের প্রতি অনেকেই ইন্টারেস্টেড রয়েছে, এরকম না যে কম পার্সেন্ট ইন্টারেস্টেড রয়েছে, পূর্ব থেকেই অনেকেই ইন্টারেস্টেড রয়েছে। সেটা বয়স্ক অনেক পার্সন হতে পারে, বিবাহিত হতে পারে, আনম্যারিড হতে পারে, নো ম্যাটার। বাট এই পার্সনটার ব্যাপারে তোমরা ভাবছো, হয় না যে অনেকেই প্রপোজাল দিয়েছে, অনেকেই আমার ব্যাপারে ভাবছে, আমার অ্যাটেনশন সিক করার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা পার্সন রয়েছে যে রিয়েলি অ্যাটেনশন সিক করে ফেলেছে। দেখতে শিকার যে রিয়েলি অ্যাটেনশন সিক করে ফেলেছে, এবং শুধুমাত্র 3Dতে না 5Dতে, মানে স্পিরিচুয়ালিও কোনো রকমভাবে এরা অ্যাটেনশন সিক করার চেষ্টা করছে। হতে পারে তোমরা এই পার্সনটাকে স্বপ্নে দেখছো, বা কোনো রকমভাবে কী বলে, এই পার্সনটার নাম দেখছো বিভিন্নভাবে। হতে পারে যে এই নামটা খুব একটা কমন নাম না তোমাদের এই জায়গাতে, যে জায়গাতে থাকো। ওই বলছি বেশিরভাগ ক্ষেত্রে এটা অন্য রাজ্যের হতে পারে, অন্য জেলার হতে পারে, বা অন্য কোথাকার হতে পারে, যেটা খুব কমন নাম না এই জায়গাতে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রেও এইরকম নাম দেখা বা কিছু, তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের সাথে অনেকের হতে পারে। এবং সব থেকে যে জিনিসটা পাচ্ছি আমি, যে তোমাদেরকে এই সময় আকৃষ্ট করছে বা করতে চলেছে, সেটা হচ্ছে এদের যে ইগো প্রাইড ছেড়ে দিয়ে তোমাদের সাথে এত ইজিলি মেশা। কারণ অনেকেই দেখবে যে খুব একটা বড় যে পজিশন রয়েছে, খুব একটা বড় যে ব্যাপার রয়েছে সেরকম না। ওকে, এমনিতেও যারা অ্যাকচুয়ালি সত্যিকারের আসল মানুষ হয়, তারা কখনো ওই ইগো প্রাইড কখনো দেখাতে যায় না অ্যাকচুয়ালি সত্যিকারের পার্সনটাকে। হ্যাঁ, ইগো প্রাইড দেখানোর প্রয়োজন রয়েছে যেখানে ধরো কর্মক্ষেত্রে রয়েছে বা কোনো একটা জায়গাতে রয়েছে, যে জায়গাতে অবশ্যই ইগো প্রাইড দেখানোর প্রয়োজন রয়েছে। কিন্তু আমি যাকে ভালোবাসি, যার প্রতি আমার এত ফিলিংস রয়েছে, সেখানে তার সামনে ইগো প্রাইড দেখাবো, সেটা কী করে হয়? ওকে, তো সেই জিনিসটা মানে এটাই অ্যাকচুয়ালি আসল প্রমাণ পাওয়া যায় যে এই পার্সনটা অ্যাকচুয়ালি ভালোবাসে তোমায়। ওকে, এতে কোনো সন্দেহ নেই যে ইগো প্রাইড তোমার জন্য ছাড়তে পেরেছে, সে আরও অনেক কিছুই ছাড়তে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। বাট আমি না বলছি না যে কেউ কারোর জিনিস ছেড়ে দিক, কেউ কারোর ক্যারেক্টার চেঞ্জ করে নিক না। বাট হ্যাঁ, যাকে মানুষ ভালোবাসে তার জন্য অনেক কিছু মানুষ করতে পারে। ওকে, তার ইগো প্রাইড সব কিছু তার মধ্যেই থাকবে, সে সব জায়গায় ইগো প্রাইড দেখাবে, কিন্তু সেই পার্সনটা, যে পার্সনটাকে সে ভালোবাসে, তার জন্য ইগো প্রাইড 100% ছাড়তে পারে। এবং ইগো প্রাইড ছাড়াটা এত সোজা না, এটা আমি খুব ভালো করে জানি। যে পার্সনগুলোর অ্যাকচুয়ালি ইগো প্রাইড রয়েছে, তারা একটা রিলেশনশিপে তুমি যতই আনকন্ডিশনাল ভালোবেসে নাও, 4-5 বছর, 6 বছর, 9 বছর, 10 বছর কেটে গেছে, সেই পার্সনগুলো ইগো প্রাইড ছাড়তে 7-8 বছর মিনিমাম লেগে গেছে। তো এরকম থাকে, তো কিছু করার নেই। বাট এই পার্সনটা যেভাবে অ্যাপিয়ার হয়েছে এই সময়, বা অ্যাপিয়ার হতে চলেছে তোমাদের লাইফে, ও মাই গড, তোমরাও অবাক হবে যে সত্যি কি তাহলে এখনো পর্যন্ত সেই স্বপ্নের রাজকুমার বা রাজকুমারী এক্সিস্ট করে, যে এতটা চাইবে এবং এতটা করবে। ওকে, মানে হয় না যে সামনাসামনি অনেক পার্সন রয়েছে যারা হয়তো তোমাকে চায়, কিন্তু তাদের এফার্ট ওই জায়গায় নেই, তাদের মানে তাদের কাছে সুযোগ সুবিধা সব আছে, বলে এটা সত্যি ঘটনা, যে যাদের কাছে সুযোগ সুবিধা অত বেশি থাকে না, দেখবে যে সকল বাচ্চাদের কাছে অত বই খাতা অত থাকে না, তাদের পড়ার কি আগ্রহ, তারা যা আছে তার মধ্যেই অনেক কিছু করে ফেলে। আর যাদের কাছে সব দিয়ে দিয়েছে একদম, মানে এক্সট্রা এই আজকে এটা কিনে দিচ্ছে, কালকে ওটা কিনে দিচ্ছে, সেই সকল ছেলে মেয়েদের পড়াশোনা হয় না, তাদের পেছনে সবসময় বকতে হয়। তো সেরকমই ব্যাপারটা, যে এদের কাছে এখন মানে তোমার সাথে কন্ট্যাক্ট করা বলো বা তোমার অ্যাক্সেস পাওয়ার চান্স খুব কম। মানে তুমি অন্য প্লেসে থাকো, এই পার্সনটা অন্য প্লেসে থাকে, এবং তোমার অনেক রুলস রেগুলেশন থাকতে পারে, যে তুমি ভিডিও কল করো না, তুমি কাউকে ছবি সেন্ড করো না, তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, এরকম অনেক কিছু রুলস রেগুলেশন রয়েছে তোমার। এবং সেই তার মধ্যে আর কি, তার মধ্যে দিয়ে এই পার্সনটা যেভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করছে বা করতে চলেছে বা করবে, এবং যেভাবে তোমার সাথে একটা কানেকশন তৈরি করবে, সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে খুব অবাক করবে বা করছে। ওকে, যে কিভাবে মানুষ এফার্ট দিতে পারে, মানে
ধরো তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের সাথে থাকছো, সেই জায়গাতে তাদের এফার্ট নেই। এখানে বলছি না যে এখানে তাহলে হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে দাও বা সে তোমাকে ভালোবাসে না, আমি বলছি না। আমি বলছি যে মানুষজন মানে যে জিনিসটা পায় না সেই জন্য মানুষ কি না কি করতে পারে। ওকে, এবং কিছু কিছু পুরুষ কিছু কিছু মহিলা থাকে যে সেই জিনিসটা পেয়ে যাওয়ার পরও সেটার গুরুত্ব তার কাছে কমে না। ওকে, আমি পাচ্ছি তোমরাই সেরকম পার্সন যে হতে পারে যে তোমরা তোমাদের লাইফে কোনো পার্সনকে ম্যানিফেস্ট করেছো অনেক কষ্টের মাধ্যমে, সেটা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এবং সেই জায়গাতে তোমরাও কিন্তু আজ পর্যন্ত এফার্ট দিয়ে চলেছো। তোমরা যারা যারা করছো তোমরা অবশ্যই কিন্তু 100% একটা করে সানফ্লাওয়ার কিন্তু ছেড়ে যাবে কমেন্ট সেকশনে। তো সেই জায়গায় তোমরা এখনও পর্যন্ত সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি একই রকমভাবে করে চলেছো। নো ম্যাটার সেই পার্সনটার ব্যবহার কখন কোন সিজনে কীভাবে চেঞ্জ হয় তাতে ম্যাটার করছে না। ওকে, কিন্তু সেই পার্সনটা অতটা এফার্ট কোনোদিনই দেয়নি তোমাদের জন্য যতটা তুমি দিয়ে গেছো। ওকে, এবং তোমাদের সেই কথা শুনে অন্য পুরুষ বা মহিলারা বলে যে তুমি অনেক কিছু করে ফেলেছো, কারণ তারা তাদের হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ছোটো কোনো এফার্টেও বলে বিরাট কিছু করছে আমার জন্য, আর তোমরা তার থেকে অনেক বেশি করছো। তো অবভিয়াসলি তুমি এমন একজন পার্সন যে উদাহরণ সেট করো, এবং এটা তুমি যে করছো বড়াই করছো সেরকম না, তুমি এফার্টলেসলি করছো, তুমি ভালোবাসো তাই করছো, তোমার ভালোবাসাটা দেখা যায়। ওকে, এবং সেই সকল যে কোয়ালিটি সেই জিনিসগুলো তারা পূর্বেই তোমার মধ্যে দেখেছে। এরকম না একটা মানুষের সাথে কথা বললে এত তর্ক বিতর্ক যদি কারোর সাথে এমনিই হয়ে থাকে সেখানেই মানুষের বোঝা যাবে, কারণ মানুষ রেগে গিয়ে সব থেকে বেশি সত্য কথা বলে ফেলে যে কি অ্যাকচুয়ালি ব্যাপার। হ্যাঁ, অনেক সময় অপ্রয়োজনীয় কথাবার্তাও বলে রেগে গিয়ে, সেটা আলাদা কথা, কিন্তু রেগে গিয়ে বেশিরভাগ মানুষ সত্য কথা মানে বলে ফেলে। এবার যখন একটা হিটেড আর্গুমেন্ট হচ্ছে, সেটা যে কোনো টপিকে হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে মানুষ বুঝতেই পারে যে মানুষটা কীরকম। ওকে, আমি পাচ্ছি এই পার্সনটার কাছে কোনো রকমভাবে তোমাদের মেসেজ যদি কোনো রকম করে থাকো, তোমরা সেই মেসেজ এদের কাছে রয়েছে, সেগুলো এরা বারে বারে পড়ে। তোমরা যদি কোনো রকম এরকম তর্ক বিতর্কের কোনো সেশন তোমাদের চলে থাকে, তো সেই ক্ষেত্রে সেই জায়গাতেও তোমাদের রেকর্ডিং রয়েছে। তারা বলেছে যে তোমাদের রেকর্ডিং রয়েছে বা কিছু, যে কিভাবে তুমি ঝগড়া করতে, কিভাবে ঝগড়া মানে কিভাবে তুমি আর্গুমেন্ট করতে, কিভাবে তর্ক বিতর্ক করতে। ওকে, হতে পারে তোমাদের একটা ডিসকমফোর্টেবল একটা ব্যাপার হতে পারে যে ও মাই গড কি অবস্থা, কি ছিলাম বা কিছু, মানে এরকম ব্যাপার আমি পাচ্ছি। তোমরা অবশ্যই জানাবে যাদের সাথে আজকে রিডিংটা রেজোনেট করছে, যে তোমাদের সেই তীব্র তর্ক বিতর্ক আর্গুমেন্টেটিভ যে নেচার ছিল সেই জায়গাতে মানে অনেকটা তোমাদের মানে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে আস্তে আস্তে আস্তে। খারাপ ছিল না, কোনো কিছুই খারাপ না। সেই সময় একটা আলাদা সময় ছিল, একটা বলে না যে রক্ত গরম থাকে বলতে পারো, বা কম বয়সের একটা ব্যাপার থাকে যে সময় মানুষ আর সেরকম যদি পার্সন মানুষ পেয়ে যায় সামনে তর্ক বিতর্ক করার মতো, নাও শুরু হয়ে যাবে ব্যাপারটা এরকম। ওকে, মানে হয় না যে মানে হ্যাপি হরমোন রিলিজ হয় লোকে বলে যে কিছু কিছু ব্যাপারে, তো সেক্ষেত্রে তোমাদের হয়তো এরকম ব্যাপার ছিল, তর্ক বিতর্ক করলে একটু ভালো লাগে আর কি। যাই হোক, তো সেই জিনিসটা হয়তো এরা কোনোরকমভাবে বলবে, এবং তোমাদের পুরনো অনেক স্মৃতি কিন্তু মনে পড়বে এই পার্সনটার সাথে। আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা দেখবে যে এই পার্সনটা কিছু মেসেজ বা কিছু কমেন্ট কিছু করবে যেটা তোমাদের রিজিনাল ল্যাঙ্গুয়েজে, মানে তোমরা অবভিয়াসলি বাঙালি তোমরা দেখছো যারা, তো সেক্ষেত্রে তোমাদের মানে যে ভাষা রয়েছে সেই ভাষা কোনোরকমভাবে এরা শিখেছে কিছু কিছু। ওকে, হতে পারে প্রথমেই যখন এরা তোমাকে কমেন্ট মেসেজ বা কোনোরকমভাবে কানেক্ট করার চেষ্টা করো, তুমি প্রথমে বুঝতে পারবে না, কারণ তাদের যে বাংলা ভাষা দেখে বা তাদের যে কথাবার্তার ধরন তোমরা বুঝতে পারবে না যে এই পার্সনটা সেই পার্সনটা। ওকে, কারণ যতটা এফার্ট, আমি বলছি না যতটা এফার্ট এই পার্সনটা দিয়েছে, যতটা রিসার্চ এরা তোমার ওপর করেছে তোমার কাছে আসার জন্য, যতটুকু অ্যাভেলেবেল রয়েছে, খুব একটা বেশি জিনিস তোমাদের আমি পাচ্ছি না যে অ্যাভেলেবেল রয়েছে সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গাতে, বাট যতটা করেছে এত দূর থেকে তো মাই গড, মানে কিছু বলার নেই। আমি বলছি যে তোমরা অনেকেই এমন সিচুয়েশনে রয়েছে কোনো রকমভাবে একসেপ্ট করার মতো সিচুয়েশন তোমাদের অনেকের নেই। ওকে, বা যদি এই জায়গাতে একসেপ্টও করো কোনো রকমভাবে একটা কালচারাল ডিফারেন্স থাকতে পারে, কিছু ডিফারেন্ট তো ব্যাপার রয়েছে যে জিনিসটা এতটা সোজা হবে না। মানে যারা তোমরা মিঙ্গেলরা দেখছো বা অলরেডি টেকেন বা ম্যারিড, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই জায়গাতে চান্স তো দেওয়া ইজি না তোমাদের। ওকে, বাট এই পার্সনটা খুব ভাবাচ্ছে তোমাদেরকে এই সময়, বা ভাবাতে চলেছে প্রচুর পরিমাণে, যে মনে হবে যে হ্যাঁ একটা ভালো পার্সন। ওকে, ও মাই গড, ইয়েস, যেটা আমি বললাম, দেখো তোমরাই এই পার্সনটা কিন্তু হিরো বা হিরোইন, এতে কোনো সন্দেহ নেই। কার্ড কনফার্ম করছে তোমাদেরকে, এবং বটম অফ দ্য ডেক কম্পেনিয়ান। ওকে, এই পার্সনটা প্রচুর মিস্টেক করছে এদের কাজে। ও মাই গড,
ওকে, তোমাদেরকে হয়তো বলবে যে এদের যে অফিসিয়াল ওয়ার্ক রয়েছে কিছু, সেই জায়গাতে এরা কোনো রকম কিছু মিস্টেক করছে এই কিছুদিন হলো, কিছু দিন পূর্ব থেকে। ওকে, মানে এরা নার্ভাস ফিল করছে অল দ্য টাইম, অ্যান্ড তুমি এদের মাথা থেকে কোনো রকমভাবে বেরোতে পারছো না। ওকে, এবং প্রত্যেকটা সময় এদের তোমার এনার্জি চেক করতে হয় কোনো রকমভাবে। যদি এরা মানে তোমার কাছ থেকে হয়তো ট্যারো রিডিং বা এই স্পিরিচুয়ালিটি এটার ব্যাপারে জেনে থাকে পূর্বে, তো সেক্ষেত্রে এখন তারা, আগে এইসব জিনিস এরা বিশ্বাস করতো না, অত দেখতো না, বাট কোনো রকমভাবে এই জিনিসগুলোতে এখন প্রচুরভাবে এরা নিমজ্জিত, এবং দিনে রাতে ট্যারো রিডিং দেখে তুমি কি ভাবছো, তুমি কি করছো, তুমি খেলে নাকি, তুমি ঘুমোলে নাকি। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে একটা ব্যারিয়ার রয়েছে তোমার আর এই পার্সনটার মাঝখানে, কোনো রকমভাবে একটা পাহাড় সম একটা কিছু রয়েছে, যার কারণে এত ইজি না তোমার কাছে পৌঁছানোর। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে কি, হতে পারে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, তোমাদের যা যা দরকার একটা মানুষের সাথে কন্ট্যাক্ট করতে গেলে সেগুলো আছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি এমন একজন পার্সন যার কাছে ওই রকমভাবে বিনা অনুমতিতে প্রবেশ করা যায় না। মানে হয় না যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমাকে ঢুকতে হবে কারোর কাছে। ওকে, তো সেই ক্ষেত্রে যে কোনো পার্সন হয়ে যাক না কেন, সেক্ষেত্রে তার অ্যাপয়েন্টমেন্ট চাই। এবং এই পার্সনটার ক্ষেত্রেও কিন্তু সেম রুলস তোমরা অ্যাপ্লাই করেছো, যে এরমভাবে এরা ইজিলি তো এরমভাবে যখন তখন ফোন, যখন তখন মেসেজ এইসব তো করতে পারবে না। ওকে, হতে পারে তোমরা ম্যারিড বা কোনো রকম রিলেশনশিপে রয়েছো, বা যদি সেগুলোও প্রবলেম না হয়, যে হ্যাঁ ঠিক আছে অ্যাজ আ ফ্রেন্ড সবাই জানে, সেটা নিয়ে ব্যাপার না, তাও মানে ওই যে একটা অতিরিক্ত যে জিনিসটা, সেটা তোমরা কোনো জায়গাতেই করো না। ওকে, কারণ তোমরা তোমাদের যে মানে একটা মর্যাদা রয়েছে না, যে হ্যাঁ আমার এই ব্যক্তিত্ব, আমি একটা পার্সোনালিটি, তো আমি সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক, তাকে একটা লিমিটেড জায়গা পর্যন্ত রাখবো, ওর উপরে আমি উঠে যাব সেটা কি করে হয়। আমি একটা নিজের মান সম্মান রয়েছে, নিজের একটা ব্যক্তিত্ব রয়েছে, নিজের একটা বলে না আত্মসম্মান, সব কিছু রয়েছে। তো সেই জায়গাতে আমি কাউকে ওইভাবে চান্স কি করে দিতে পারি যে হ্যাঁ আমি তোমাকে বোঝাচ্ছি যে দেখো আসো তুমি আমার কাছে, নো ম্যাটার সেই পার্সনটার এনার্জি কতটাই ভালো লাগুক না কেন, কিন্তু একটা সম্পর্কের যে একটা সীমা আছে, সেই সীমা সবসময় তোমরা টেনে দাও, এবং সেই জিনিসটার কারণে এদের যে হার্টবিট আরও বেশি বেড়ে গেছে, আরও চাওয়া পাওয়া বেড়ে গেছে, এবং কোনোরকমভাবে এরা প্রচুর খোঁজ করছে, স্পেসিফিক্যালি অবজার্ভ করছে তোমাকে, মানে সব কিছু রয়েছে আর কি, যতটুকু অ্যাভেলেবেল রয়েছে সেগুলো অবজার্ভ করছে, এবং তার সাথে সাথে কোনোরকমভাবে এই যে সাইকিক স্পিরিচুয়াল যে ব্যাপার রয়েছে, ট্যারো কার্ড রিডিং হতে পারে, আরও এরকম যে জিনিস রয়েছে, সেই দ্বারা আর কি তারা কোনোরকমভাবে তোমার খোঁজ খবর নিচ্ছে দিনে রাতে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরা কিছু পার্সন রয়েছে এদেরই গ্রুপের, বা পূর্বে এদের গ্রুপে ছিল, আমি পাচ্ছি এটা কোনো গ্রুপ হতে পারে, এটা পড়াশোনার কোনো গ্রুপ ছিল তোমাদের, এরকম চাকরির পরীক্ষার হতে পারে, বা পড়াশোনার হতে পারে, কোনো গ্রুপে এরা ছিল, তোমরাও ছিলে, সেখান থেকে পরিচয় হতে পারে, বা যে কোনো এরকম টাইপের কিছু হতে পারে, যে গ্রুপে আর কিছু জনও ছিল যারা তোমার প্রতি ইকুয়ালি ইন্টারেস্টেড ছিল, কিন্তু কোনোরকমভাবে তাদেরকে তোমরা সেই সময় পাত্তা দাওনি, কারণ হতে পারে সেই পার্সনগুলোর চরিত্র বা সেই পার্সনগুলোর মানে ইচ্ছেটা তোমার পছন্দ হয়নি, মানে তাদের যে ব্যক্তিত্ব ছিল বা তাদের কথাবার্তার ধরন বা তারা যেটা চাই, সেই হিসেবে তোমরা তাদেরকে কোনোরকমভাবে পার্সোনালি ইনভলভ করনি তোমাদের লাইফে আর কি, যে পার্সোনাল নাম্বার দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এইসব তোমরা করোনি। ওকে, বাট এই পার্সনটা সাথে ইকুয়েশন আলাদা ছিল, এবং এই পার্সনটা যথেষ্ট ব্রাইট স্টুডেন্ট ছিল, বা কিছু এরকম হতে পারে, মানে কোনো না কোনোভাবে এই পার্সনটাকে তোমরা দিয়েছিলে তোমাদের পার্সোনাল নাম্বার বা কিছু, বাট অন্য কাউকে সেরকমভাবে দাওনি। বিশ্বাসের জায়গায় কোনো পার্সন ছিল না, সেই 4-5 পার্সনগুলো ছিল যাদেরকে তোমরা কোনোরকমভাবে রিজেক্ট করেছিলে, রিজেক্ট বললে ভুল হয়, মানে যাদেরকে তোমরা তোমাদের ইনার সার্কেলে আসতে দাওনি, সেই পার্সনগুলো কোনোরকমভাবে কোনো জায়গাতে পূর্বে তোমাদেরকে বুলি করেছিল বা কিছু করেছিল, তো সেই পার্সনগুলোরও এই সময় কিন্তু সমস্যা চলছে লাইফে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তাদেরকেও কিন্তু কিছু ছাড়ছে না, কারণ তারা সেই সময় দেখেও ছিল, এবং এই পার্সনটা পার্সোনালি তোমাকে চেনে, যে তুমি কেমন টাইপের পার্সন। হয় না যে একটা মেয়েকে আমি পেলাম না, তার নামে বিভিন্ন জায়গায় রটাবো, এবং এই একটা জিনিস সব থেকে বেশি হয়ে যায় যখন কোনো পার্সন, মানে কোনো মহিলা বা পুরুষ, স্পেসিফিক্যালি মহিলারা সুন্দর দেখতে হয় তো, এবং তার সাথে সে ইন্টেলিজেন্ট হয়, তো সেই জায়গাতে কিছু পুরুষ থাকে যেগুলো সহ্য করতে পারে না, এবং তার সাথে সাথে কম্পিটিশনও রয়েছে যে কারণে সহ্য করতে পারে না, তো সেক্ষেত্রে তারা বাজে মন্তব্য করে, বাজে বাজে কথা বলে, এইসব করতে থাকে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তাদেরকে ভালো মতো বুলি করছে, বা পূর্বেও করেছিল, কোনোভাবে কিছু বলেছিল, কারণ এই পার্সনটা তোমাদেরকে খুব ভালো করে চেনে, যেহেতু এতবার কথা হয়েছে বা কিছু, যে তোমার ক্যারেক্টার কেমন, তোমার চরিত্র কেমন, তুমি
কোন কথা বলো, কতটা বলো, লিমিটে বলো, এবং তুমি কত দূর যেতে পারো, তুমি কতটা কি করতে পারো, সেটা এই পার্সনটা খুব ভালোভাবে জানে। ওকে, তোমার কাছে তোমার সেলফ রেসপেক্টটা সবার আগে, তারপর এনিথিং। ওকে, তো সেই জিনিসটা এই পার্সনটা জানে, এবং যারা এরম কাজ করেছে তাদের এখন অবস্থা খারাপ চলছে। বলতে পারো যে এক প্রকারের এই সময় তোমাদেরকে নিজের থেকে কোনো রকম কিছু করতে হচ্ছে না। আজ পর্যন্ত পূর্বে যে সকল পার্সনরা তোমাকে বুলি করেছে, তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করেছে, তাদের জন্য কোনোরকমভাবে তোমার এই যে চাহানে বালা বা চাহানি বালি রয়েছে, যারা তোমাকে এত চায়, তারাই কিন্তু তাদের জন্য একটা বিগ থ্রেট হয়ে দাঁড়িয়েছে এই সময়। ওকে, এবং সেটা ম্যাটার করছে না কোন দেশে রয়েছে, কোন রাজ্যে রয়েছে, কোন প্লেসে থাকে। ওকে, তোমাকে এখনও তাদের কতটা মনে আছে, কতটা তারা কি বলে, এখন তোমাদের টপিক হয়তো তাদের আলোচনাই হয় না অত বেশি, বাট তারপরেও কিন্তু এরা কিন্তু ছাড়ছে না। ওকে, এদের পাওয়ার পজিশন কিন্তু এরা ভালো মতো দেখাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং আমি এটা পাচ্ছি না যে এটা তারা তোমার মন জয় করার জন্য করছে বা কিছু, সেরকম না। এটা অ্যাকচুয়ালি এরা সহ্য করতে পারে না যখন তোমার নামে কেউ কোনো কথা বলে বা কোনো রকমভাবে পূর্বেও কোনো কথা বলেছে, এরা সহ্য করতে পারেনি। হতে পারে তোমাদের সাথে অনেক আর্গুমেন্ট হয়েছে, অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, সেটা আজ থেকে 10 বছর, অনেকের ক্ষেত্রে 6 বছর 7 বছর আগের ঘটনা। বাট ব্যাপারটা হয়েছে কি যে একটা পার্সন ভালো, তর্ক বিতর্ক আলাদা জিনিস, এবং একটা পার্সন ভালো চরিত্রবান, সেই পার্সনটার ব্যাপারে আমি কী করে শুনবো এরকম টাইপের কথাবার্তা। ওকে, এবং যে এই সময় তো তাদের ভালোবাসা তো একদম চরমে রয়েছে, তো সেই ক্ষেত্রে এরা এখন কাউকে ছাড়বে না, এরকম একটা ব্যাপারে রয়েছে এরা। ওকে, অ্যান্ড তারা তোমাকে হয়তো বলেছে যে তোমার মধ্যে এরকম টাইপের এবিলিটি রয়েছে, তুমি এরকম টাইপের পার্সন যে কোনো কিছু শোনাতে পরিণত করিয়ে দিতে পারো, এবং তোমাদের সাথে থাকলে জীবনটা অনেক মানে রিচ ফিল হয়, মানে জীবনটা মনে হয় যেন অনেক বেশি প্রাচুর্যতায় ভরে গেছে, অনেক কিছু রয়ে গেছে জীবনে, মানে সব কিছু যেন রয়েছে এরকম টাইপের একটা এনার্জি। ওকে, তোমরা প্রচুর পরিমাণে এই সময় 8 দেখছো বা 3 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই পার্সনটা কোনোরকমভাবে সবসময় তোমার ব্যাপারে ভাবছে, এবং কোনোরকমভাবে চাই যে একটা কানেকশন তৈরি হোক। এবং এই পার্সনটা না মানে এরকম না যে তোমাকে পেতেই হবে, তোমার সাথে ফিজিক্যালি ইনভলভ হতেই হবে, বা তোমাকে বিয়ে করতেই হবে বা কিছু, এরকম টাইপের ডেসপারেট এনার্জি এরা কিন্তু এই সময় নেই। মানে এদের এনার্জিটা ডেসপারেট না, এদের এনার্জিটা একটু অন্যরকম, একটা কাম কুল এনার্জি রয়েছে, ধীরে সুস্থে সব কিছু হবে, কিন্তু তোমাকে আলটিমেট এরা পাবে, এরকম টাইপের একটা কোথাও যেন কোথাও ভরসা রয়েছে। আমি জানি না কোথা থেকে এত পার্সেন্টের একসাথে ভরসা আসছে তোমার উপর, এতে কোনো সন্দেহ নেই, বাট এদের এরকম ভরসা রয়েছে, এবং এরা কোনোভাবে তোমাকে হার্ট করবে না, মানে তোমার ওপর একটা জন্য কোনো ছোট আঁচও না আসে, এরকম টাইপের ব্যাপার। এরা তোমাকে বারে বারে জিজ্ঞেস করবে যে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, তোমার এলাকায় তুমি বলো না তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, তোমার সাথে কিছু হচ্ছে কিনা, বা কিছু কোনো প্রবলেম আছে কিনা, যেন এরা মানে প্রোটেক্ট করবে, মানে তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, এরা যেন প্রোটেক্ট করবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, এবং এরা কোনোরকমভাবে তোমাকে দেখার জন্য চেষ্টা করবে যে তুমি যাতে কোনোরকমভাবে মিট করো কোনো জায়গাতে, এরা চেষ্টা করবে খুব শীঘ্রই, তোমরা দেখবে। ওকে, নো ম্যাটার এই পার্সনটা কত দূরে থাক না কেন, এরা কিন্তু পুরো এফার্ট দেবে তোমার সাথে দেখা করার। নো ম্যাটার তোমরা দেখা করবে কি করবে না সেটা পরের কথা, বাট এদের ইচ্ছে রয়েছে তোমাকে সামনাসামনি একবার দেখার। এরা কোনোদিন তোমাদেরকে সামনাসামনি দেখেনি, আমি যেটা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছে বা কিছু, এই পার্সনটার সাথে তোমাদের কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। ওকে, যে পার্সনটার কথা আমি আজকে বলছি। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রেজিপিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।